বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে আমার ভিডিও ক্যাপশনে লেখা আছে যে জামাতের মামাবাড়ির আবদার। এখন এখানে আমি জামাতের মামাবাড়ির আবদার কেন লিখলাম সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো এবং জামাতে ইসলামের যে দাবিগুলো আছে সে বিষয় নিয়েও আমি বিস্তারিত কথা বলবো। আমার সাথে থাকবেন আপনারা এবং যুক্তিগুলো শুনে যাবেন। এবং সেই বিস্তারিত আলাপ করার আগে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা স্বাধীনতার পক্ষে কথা হবে দেশের পক্ষে, জাতির পক্ষে, জনগণের পক্ষে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখানে বলেছি জামাতের মামাবাড়ির আবদার। কেন আমি মামাবাড়ির আবদার বলেছি সেটা একটু বিস্তারিত বলি। মানুষের বাড়ি থাকে দুটো, একটা হচ্ছে নিজের বাবার বাড়ি আর একটা হচ্ছে মামা বাড়ি। তো অনেক সময় বাবার বাড়িতে দেখা যায় সব ধরনের আবদার করেও পাওয়া যায় না, কিন্তু মামা বাড়িতে গেলে অনেক সময় অনেক কিছু আবদার করলেও পাওয়া যায়। মামারা আদর করে অনেক আবদার মেনে নেয় বা মেনে নিতে বাধ্য হয়, কিন্তু অধিকার কিন্তু দু জায়গায় থাকে, বাবা বাড়িতেও থাকে, মামা বাড়িতেও থাকে। বাবা বাড়িতে থেকে বাবার সম্পত্তির অংশ পায় আর মামা বাড়িতে মায়ের সম্পত্তির অংশ পায়। তো এখন জামাতে ইসলাম যেহেতু স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল এবং বাংলাদেশকে তারা স্বীকৃতি এখনো দেয় নাই, কিন্তু তারা বলে তাদের দেশ বাংলাদেশ। যারা স্বাধীনতা যুদ্ধকে মেনে নিতে পারে না, মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে না, তারা হয়তো বাংলাদেশকে মেনে নিতে পারে না। তাই এই দেশটা হচ্ছে তাদের মামা বাড়ির মতোই। যার কারণে মামা বাড়িতে অধিকার একটু কম থাকে, যার কারণে তাদের ৮০-৮১ বছর তাদের দলের বয়স, কিন্তু তারা এখনো তেমন কোনো রাজনৈতিক সফলতা আসে নাই। তাই এইবার তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে তারা রাজনৈতিকভাবে কিভাবে সফল হওয়া যায়। এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমিও তাদের সফলতা কামনা করছি। তো এখন তারা মাওবাড়ির আবদারে যে দাবিগুলো তুলেছে সেগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, প্রথমে আসছি, পিয়ার পিয়ারের মাধ্যমে নির্বাচন হতে হবে, জাতীয় পার্টিকে বাতিল করে দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এরকম প্রায় ৬ থেকে ৮টা দাবি নিয়ে তারা আর সাথে আরো কিছু রাজনৈতিক দল নিয়ে তারা একটা যুগপথ আন্দোলনে শুরু করেছে। এখন এই আন্দোলন যে শুরু করেছে, আন্দোলনটা কি সরকারের বিপক্ষে না বিএনপির বিপক্ষে, এই জিনিসটা বোঝা একটু কঠিন। যদি এরকম হয়ে থাকে যে সরকার যদি তাদেরকে গোপনে বলে থাকে যে তোমরা এই ধরনের আন্দোলন চালিয়ে যাও, একটা পর্যায়ে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তখন আমি এই দাবিগুলো মেনে নিব। আর যদি এরকম মনে করে থাকে যে এইসব আন্দোলনের হুমকি দিয়ে রাজপথ গরম করে বিএনপিকে ভয় দেখিয়ে বিএনপিকে নরম করবে, তাহলে হয়তো মনে হয় ভুল করতেছে তারা। কারণ বিএনপি সেরকম দল না যে জামাতের হুমকি ধামকি বা এই ২-৪টা মিছিল করলে বিএনপি ভয় পেয়ে তাদের দাবি থেকে সরে আসবে, তারা পিআর নির্বাচন মেনে নিবে। এটা মনে হয় হয়তো হবে না। তাই এখন আমি এক এক করে একটু আসি। আপনারা দেখেন যে জুলাই আন্দোলনের আগে এই দীর্ঘ ১৩ বছর তার বেশিরভাগ সময় এই ছাত্র শিবিরের যে সদস্যরা তারা ছাত্রলীগের ভিতরে ঢুকে গিয়ে তাদের মুখ আড়াল করার জন্য হেলমেট পরে যে সন্ত্রাসী চালিয়েছে, মানুষের উপরে যে অন্যায় অত্যাচার নির্যাতন চালিয়েছে, খুন গুম চালিয়েছে, সেগুলো কি অন্যায় নয়? ছাত্রলীগ সন্ত্রাসী বলে তাদেরকে ব্যান করে দিতে হবে, ভালো কথা, তাদেরকে ব্যান করে দিয়েছে, কিন্তু এই যে তারাও তো ছাত্রলীগের সদস্য ছিল, তারা কেন বাতিল হবে না? কি কারণে তারা বাতিল হবে না? ছাত্রলীগের যদি বিচার হয় তাহলে এই সাদিক কায়ুমদের বিচার কেন হবে না? তারাও তো ছাত্রলীগ ছিল, তারাও ছাত্রলীগের সাথে একত্রে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মানুষের উপর অন্যায় অত্যাচার চালিয়েছে, সন্ত্রাসী করেছে, তাদেরকেও তো বিচারের আওতায় আনা উচিত, তাদেরকেও শাস্তি দেওয়া উচিত। দ্বিতীয় হলো যে জাতীয় পার্টিকে বাতিল করে দিতে হবে। জাতীয় পার্টি কেন? জাতীয় পার্টি হচ্ছে স্বৈরাচারের দোসর ছিল, এতে কোনোই ভুল নাই। যে স্বৈরাচারের দোসর ছিল জাতীয় পার্টি, তাতে কোনোই ভুল নাই। কারণ এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে এতটা বছর ক্ষমতা রাখার ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করেছে, তাতে কোনো ভুল নেই। তবে জাতীয় পার্টি যদি বাতিল হয় তাহলে এই যে ইসলামী শাসনতন্ত্র হাত পাখা যারা এখন
জামাত ইসলামের একবারের বাসপানকে দোস্ত, গলায় গলায় একবারে একত্রে চলতেছে, গলায় গলায় খাতির, তাদেরকে কেন বাতিল করা হবে না? তাকে এখন তারা জামাতের সাথে আছে এই জন্য বাতিল হবে না? ওই যে আওয়ামী লীগের সময় একটা কথা শোনা যেত যে সাথে থাকলে সঙ্গী আর দূরে গেলে হয় জঙ্গি। ঠিক এই একই রকম ভাবে যে জাতীয় পার্টি দূরে আছে তাই একে বাতিল করে দিতে হবে, আর ইসলামী শাসনতন্ত্র হাত পাখা চরমোনাই তারা এখন জাতীয় পার্টির ভিতরে আছে তাই এদেরকে এখন বাতিল করা হবে না। বাতিল করলে তো এদেরকেও বাতিল করে দিতে হবে। তখন যারা ছিল এই স্বৈরাচারের সাথে সবাইকে বাতিল করে দিতে হবে। সবাইকে কেন চাচ্ছে না এই জামাত ইসলাম? অর্থাৎ তাদের সুবিধা মতো জাতীয় পার্টিকে বাতিল করে দিলে তারা হয়তো সেকেন্ড পজিশনে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তারা হয়তো সরকারে যেতে পারবে না কিন্তু তারা হয়তো সেকেন্ড পজিশনে থাকতে পারবে, এই কারণে এখন জাতীয় পার্টিকে বাতিল করে দিতে চাচ্ছে। এরপরে আসছে পিআর নির্বাচন। আসুন আমরা একটু পিআর নির্বাচন নিয়ে আগে কথা বলি। সেটা হচ্ছে যে পিআর নির্বাচন সংবিধানে নাই, যে নির্বাচনী যে নিয়ম নীতি আইন কানুন আছে সেখানে পিআর নির্বাচন সম্পর্কে কিছুই বলা নাই। নির্বাচন কমিশনে পিআর সম্পর্কে কোনো কিছুই বলা নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু বলা নাই। তারা মাঝখান দিয়ে এখন তাদের পিআর নির্বাচন দরকার। পিআর নির্বাচন দিলে তাদের ধারণা এরপর জাতীয় পার্টিকে বাদ দিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে তারা ভোট পেয়ে তারা একটা ভালো সংখ্যায় একটা ভোট পাবে এবং তারা বিরোধী দলে যাবে, এই ধরনের তাদের একটা চিন্তা ভাবনা আছে। এই চিন্তা নিয়ে জামাত ইসলাম আগাচ্ছে। তো যেটা আমার সংবিধানে নাই, যেটা নিয়ম কানুনে নাই, আইনে নাই, সেটা দিয়ে কিভাবে নির্বাচন হবে? এটা অন্যরকম দাবি, যে দাবি কখনোই মেনে নেওয়া যায় না বা মেনে নেওয়া হবে না এরকম। দ্বিতীয়টা হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে চায়। এখানে জুলাই সনদের 20 নম্বর ধারায় স্পষ্ট লেখা আছে যে এই বর্তমান যে সরকার, এটা সংবিধানের অধীনে সাংবিধানিকভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তার এখানে ডিক্লেয়ার করা আছে এই জুলাই সনদের 20 নম্বর ধারায়। এখন যে সরকার সাংবিধানিকভাবে গঠিত হয়ে আছে সেই সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না, কারণ তার কোনো সংসদীয় কোনো ক্ষমতা নেই। তার এটা একটা জামাত ইসলাম বলে এটা একটা অত্যন্ত দুর্বল সরকার। তাই এই দুর্বল সরকারের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন করা কখনোই সম্ভব নয়, কারণ এই নির্বাহী আদেশের মাধ্যমে যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে যায়, কেউ যদি কোর্টে মামলা করে তাহলে এই মামলায় টিকবে না এটা, কারণ এটা করতে হবে সংসদে সারা বাংলাদেশের প্রতিনিধি থাকবে, তাদের মাঝে ভোটাভুটি করে এ নিয়ে ব্যাপক বিস্তারিত আলাপ আলোচনা করে তারপরে ভোটাভুটি করে তারপরে এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করতে হবে, আইনে রূপদান করতে হবে, কিন্তু সেটা সংবিধানের উপরে নয়। তারা যেমন জামাতে ইসলাম ৭১-কে বাদ দিয়ে ২৪-কে বড় করে দেখে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে জুলাই সনদকে বড় করে দেখে, এই অলীক স্বপ্ন দেখলে কাজ হবে না, এরকম ভাবে এটা হওয়া সম্ভব না বা করাও সম্ভব না। তাই জুলাই সনদও বাস্তবায়ন হবে না। যে সেটা বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচন করতে হবে, তারপর সংসদের মাধ্যমে যদি এটা বাস্তবায়ন করা হয়। তারপর হচ্ছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 7 থেকে 8টা ইউনিভার্সিটিতে জামাতে ইসলামের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং দেশের সর্বোচ্চ বড় বড় স্থানে জামাতে ইসলামের লোকজনকে বসিয়ে দেওয়া হয়েছে। সচিবালয়ে সমস্ত জায়গায় জামাতে ইসলামের লোকজন বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ড করতে হলে এদেরকে সবাইকে বের করে দিতে হবে। এদেরকে সবাইকে বের করে দিয়ে তারপরে নিরপেক্ষ লোক নিয়োগ দিয়ে সেই সংবিধান সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদেরকে বের করে দিয়ে তারপরে নিরপেক্ষ লোক দিয়ে তারপরে নির্বাচন করতে হবে। এটাই করা উচিত লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে। এখানে বিএনপির কেউ নাই, কোথাও কোনো বড় কোনো পোস্টের পজিশনে নাই যে এখানে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তারপর নির্বাচন করতে হবে। এমনিতেই এখন জামাতের সর্বোচ্চভাবে সব জায়গায় তাদের ক্ষমতা দাপট অনেক বেশি, তাদের ওজনের চেয়ে ঝুল অনেক বেশি, তাদের যতটুকু ক্ষমতা বা জনসমর্থন তার চেয়ে অনেক বেশি তারা প্রচার প্রচারণায় এগিয়ে আছে, বট বাহিনী তৈরি করে অনেক বেশি এগিয়ে আছে। এই বট বাহিনী তৈরি করে প্রথমে তারা
বিএনপির জনসমর্থনে কিছুটা ধস নামিয়েছিল ৫ই আগস্টের পরে বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ তুলে, কিন্তু মানুষ যত আস্তে, আস্তে সামনে আসতেছে, মানুষের ভুল ভাঙতেছে এবং মানুষ সেখান থেকে সরে আসতেছে। সুতরাং নির্বাচন যত দেরি হবে জামাত ইসলামের আসল রূপ বেরিয়ে যাবে এবং মানুষ তার ডিসিশন নিতে সহজে নিতে পারবে আরকি। আসল বিষয়গুলো বের হয়ে আসবে। সুতরাং জামাত ইসলামের যে এই যে মামাবাড়ি আবদারগুলো যেভাবে এখন করে যাচ্ছে, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। প্রচলিতভাবে সাংবিধানিকভাবে নির্বাচন যেভাবে হওয়া দরকার সেভাবেই হবে এবং তাতে জামাত ইসলাম তার যে জনসমর্থন অনেক বেড়েছে, তারা অনেক শক্তিশালী, তাদের জনসমর্থন অনেক বেড়েছে। সুতরাং তারা জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় যাবে, তারা সরকার গঠন করবে, তারপর তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। কোনো অসুবিধা নাই। এভাবেই হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।